আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো টাটা মোটরসে কোনো রকম পরীক্ষা ছাড়াই কি করে চাকরি পাবে এবং তোমাদের কোনো রকম ফিস অ্যাপ্লাইয়ের কোনো ফিসই লাগবে না, প্রচুর পরিমাণে কিন্তু বেতন পাবে। তাহলে চলো টোটাল বিষয়টা জেনে নেওয়া যাক। দেখো, প্রথমে তোমাদেরকে যদি বলি যে ইন্ডিয়া শুধু নয়, গোটা ওয়ার্ল্ডের বেস্ট একটা কোম্পানি, তোমরা নিজেরাও জানো টাটা কোম্পানি, টাটা মোটরস। তো এখানে যদি তুমি চাকরি পেতে চাও তাহলে তোমাদের কিন্তু কি কি প্রসেস অ্যাপ্লাই করতে তোমরা একটু দেখে নাও। দেখো, এক্সাম যদি বলো, এক্সাম কিন্তু তোমাদের একদমই কোনো পরীক্ষা দিতে হবে না, কোনো পরীক্ষা ছাড়াই কি করে চাকরি পাবে এই টাটা মোটরসের টোটাল বিষয়টা তোমরা তাহলে এক এক করে দেখো। তাহলে তোমাদের কোনো পরীক্ষাই দিতে হচ্ছে না, যেরকম সরকারি চাকরিতে যেরকম পরীক্ষা দিতে হয়, টাটা মোটরস তো একটা কোম্পানি, এখানে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না, কিন্তু তোমাদেরকে অবশ্যই একটা কি দিতে হবে, ইন্টারভিউ। তোমাদের এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু সিলেক্টেড করা হবে, তোমাদের কিন্তু এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেক্টেড করা হবে। তাহলে বুঝতে পারলে শুধুমাত্র একটাই কাজ, সেটা হচ্ছে ইন্টারভিউ। এইবার তোমাদের যে ফিসটা যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে, যেরকম সরকারি চাকরির ক্ষেত্রে 400 টাকা 500 টাকা তোমাদের অ্যাপ্লাই ফিস নেয়, কিন্তু এখানে কিন্তু একদমই লাগবে না, শুধুমাত্র কোনো টাকাই এখানে কিন্তু লাগছে না, 0 টাকাতেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার ভ্যাকান্সিটার কথা যদি খেয়াল করো, ভ্যাকান্সি কিন্তু সঠিকভাবে এখনো দেয়নি, তবে এইটুকু মানে সূত্র থেকে জানা যাচ্ছে যে 50,000-এর কিছু কম তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু আসছে। দেখো, অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু তুমি এই টাটা কোম্পানিতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমাদের যে ভ্যাকান্সিটার কথা বললাম সেটা হচ্ছে 50,000-এর একটু কম ভ্যাকান্সি কিন্তু এখানে আছে। এবার পোস্টের নাম যদি খেয়াল করো, বিভিন্ন ভেরিয়াস পোস্ট, মানে বিভিন্ন ধরনের পোস্ট আছে। মানে ব্যাপারটা এই কারণের জন্য, তুমি যদি মাধ্যমিক পাশে জব করতে চাও, যদি 12 পাশে জব করতে চাও, তুমি যদি গ্র্যাজুয়েশন পাশে, মানে সমস্ত ধরনের আলাদা, তুমি যদি ইঞ্জিনিয়ার কোনো সার্টিফিকেটের উপরে জব করতে চাও, আইটিআই কোনো সার্টিফিকেটের উপর জব করতে চাও, তাহলে সেইভাবে কিন্তু প্রত্যেকটা বিভাগ কিন্তু আলাদা আছে, ঠিক আছে। তোমার যেরকম যোগ্যতা তুমি তার উপরে কিন্তু সেখানে অ্যাপ্লাই করবে। এবারটা দেখো, অ্যাপ্লাইটা তাহলে কীভাবে করবে, অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু অ্যাপ্লাইয়ের ডেটটা কবে থেকে শুরু হয়েছে, 27/6/2024 থেকে, মানে 27/6/2024 থেকে লাস্ট ডেট কত, 30/8/2024 কিন্তু আমাদের লাস্ট ডেট, ঠিক আছে। লাস্ট ডেটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে 30/8/2024। এবার এক্সাম যে ডেটটা, তোমাদের যে ইন্টারভিউর যে এক্সাম যেটা হচ্ছে, সেই ইন্টারভিউটা কবে হবে তোমাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু এখনো জানানো হয়, তোমরা যখনই অ্যাপ্লাই করবে তোমাদের কোনো SMS এর মাধ্যমে কিন্তু এটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে, বা তোমাদের জিমেলে কিন্তু সেই আপডেটটা দিয়ে দেবে। এবার তোমার বয়সটা কত লাগবে, তোমার কত বছর থেকে কত বছর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে তুমি 18 বছর থেকে 42 বছর যদি তোমার হয়ে থাকে, এর মধ্যে যদি তুমি হয়ে থাকো, 18 বছর থেকে 42 বছরের মধ্যে তুমি যদি হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন, মানে তোমার শিক্ষাগত যোগ্যতাটা কত হওয়া দরকার। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তবেও হবে, তুমি যদি 12 ক্লাস পাস করে থাকো, মানে এক কথা মাধ্যমিক পাস থেকে শুরু। মাধ্যমিক পাস তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলে মাধ্যমিক পাস যে সমস্ত ক্যাটাগরি বা পোস্টগুলো ফাঁকা থাকে, মাধ্যমিক পাসের উপর যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি 12 পাস করো তাহলে হবে, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাহলে তার উপর করে তুমি অ্যাপ্লাই করবে। তুমি যদি আইটিআই কমপ্লিট করো, আইটিআই যদি তুমি করে থাকো তাহলে তার উপরে তুমি অ্যাপ্লাই করতে পারছো। তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করে থাকো তাহলে তার উপরে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। মানে এক কথায় তুমি যেমনভাবে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, তুমি সেইভাবেই তুমি সেই ভেরিয়াস পোস্টে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তাহলে আশা করি বুঝতে পারলে, শিক্ষাগত যোগ্যতা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারলে আশা করি। এবার সিলেকশন প্রসেস কি, মানে কোন সিস্টেমে তুমি সিলেক্টেড হবে। তোমাদেরকে বললাম যে কোনো রকম এক্সাম তোমাকে কিন্তু দিতেই হচ্ছে না, কোনো রকম এক্সাম তোমাকে দিতে হবে না, শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউ হবে, সেখানে থেকে তুমি সিলেক্টেড হয়ে যাবে। এবার ইন্টারভিউর পরে কি তোমার নেক্সট প্রসেস হচ্ছে কি, ডকুমেন্ট ভেরিফিকেশন। সামান্য যে সমস্ত ডকুমেন্টস তোমার আছে সেগুলো তোমাকে দেখা হবে। তো অবশ্য তোমার কিন্তু ইন্ডিয়ান হতে হচ্ছে। তো বুঝতে পারলে যে তুমি শুধু ইন্ডিয়ান আর বিভিন্ন ধরনের, এক কথায় তুমি ইন্ডিয়ান যদি ডকুমেন্টস সমস্ত কিছু থাকে তাহলে তোমার কোনো অসুবিধা থাকছে না। এবার হচ্ছে অ্যাপ্লাই প্রসেস। তোমাদের অবশ্যই যে এখানে যে অ্যাপ্লাই করবে তার লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখানে গিয়ে তোমরা সব কিছু বুঝতে পারবে। যা যা চাইবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো দেবে এবং সেগুলো ফর্ম ফিল আপ করবে, তাহলেই কিন্তু হবে। এবার এই লিঙ্কে তাহলে তোমাদেরকে লিঙ্কে ক্লিক করে সেই সমস্ত প্রসেসটা চালাতে হবে। যদি তুমি নিজে না পারো তাহলে তোমার পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফে গিয়ে তুমি ওই জিনিসটা করে নিতে পারো, কোনো অসুবিধাই নেই। এবার স্যালারিটার কথা বলি, স্যালারি যে তোমার বেতনটা কত হতে পারে। তুমি টাটা মোটরস, তোমরা নিজেরাও জানো, প্রত্যেকটা বড় বড় গাড়ি প্রায় ম্যাক্সিমাম টাটারই হয়। তো সেখানে চাকরি করলে তোমাদের শুরু থেকে 26,000 টাকা থেকে শুরু। তোমার যোগ্যতার পদোন্নতির সাথে সাথে তোমার কিন্তু 1 লক্ষ টাকা এবং 1 লক্ষটার উপরে কিন্তু তোমার কিন্তু স্যালারি হবে। তো মোটামুটি সমস্ত প্রসেসটা বুঝতে পারলে যে আমাদের
টাটা মোটরস কোম্পানিতে তুমি যদি জব করতে চাও তাহলে তোমাকে কীরকমভাবে প্রসেসটা অ্যাপ্লাই করতে হচ্ছে, তোমার শিক্ষাগত যোগ্যতা কীরকম, তোমাদের লিঙ্কও দিয়ে রাখলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না এবং অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করবে। তোমাদের মধ্যে এমনও অনেক হয়ে থাকে যে রিসেন্ট কোনো জবের প্রয়োজন, মানে সেরকম সময় নেই, বাড়ির পরিস্থিতি তেমন ভালো না, অবশ্যই সেই বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো ভিডিওটি। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আজকে এই রইলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।